পাঠ্য বই পরিমার্জনে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় 2027 সালের পাঠ্য বই পরিমার্জন করা হচ্ছে, কি কি বিষয়ে পরিবর্তন করা হচ্ছে, কি কি পরিবর্তন আসতেছে, এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। 2026 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বিদ্যমান পাঠ্য বইগুলোর পরিমার্জন কার্যক্রম শুরু হয়েছে। 2027 খ্রিস্টাব্দে শিক্ষার্থীদের হাতে অধিকতর নির্ভুল, হালনাগাদ ও শিক্ষার্থীবান্ধব ও শিখন উপযোগী পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এবারের পাঠ্য বই পরিমার্জনে তথ্যের সঠিকতা যাচাই, প্রচ্ছদ পরিবর্তন সহ 7টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 7 মে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত পাঠ্যপুস্তক পরিমার্জন সংক্রান্ত আবাসিক কর্মশালায় এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। গত 4 মে থেকে এই কর্মশালার আজ ছিল শেষ দিন। পাঠ্যপুস্তককে ত্রুটিমুক্ত, তথ্য সমৃদ্ধ, বয়স ও শ্রেণী উপযোগী, সহজবোধ্য এবং শিক্ষণফল অর্জনে সহায়ক করাই এই কর্মশালার উদ্দেশ্য। এবারের পাঠ্য বই পরিমার্জনে পরিবর্তন আসতে যাচ্ছে বইয়ের প্রচ্ছদে। কভার পেজ বা প্রচ্ছদ, ব্যাক পেজ ও সাধারণ বিন্যাস পরিমার্জনের ক্ষেত্রে হবে কভার পেজ, ব্যাক পেজ, পৃষ্ঠা ও লেখার বিন্যাস। পরিমার্জনের বিবেচ্য বিষয়, বিষয়ের সাথে প্রাসঙ্গিক, নান্দনিক এবং শিক্ষার্থীর বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, ছবি, বাণী বা প্রবাদ বিষয়ের সাথে প্রাসঙ্গিক, নান্দনিক ও শিক্ষার্থীর বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, মার্জিন, ফন্ট সাইজ এবং লাইন স্পেসিং স্বাচ্ছন্দ্যে পড়ার উপযোগী কিনা যাচাই করা হবে। তথ্য ও তত্ত্বের সঠিকতা। পরিমার্জনের ক্ষেত্র: হালনাগাদ তথ্য, তাত্ত্বিক নির্ভুলতা, অপ্রাসঙ্গিক, ভুল অথবা বিতর্কিত তথ্য বর্জন। পরিমার্জনের বিবেচ্য বিষয়, তথ্যাবলীর সর্বশেষ নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী হালনাগাদ করা হয়েছে কিনা, উপস্থাপিত তত্ত্ব বা বৈজ্ঞানিক সূত্র, নিয়ম ও পদ্ধতি নির্ভুল কিনা, অপ্রাসঙ্গিক, ভুল বা বিতর্কিত কোনো তথ্য বাদ দেওয়া হয়েছে কিনা। ভাষা, বানান ও বাক্য গঠন পরিমার্জন করা হবে। পরিমার্জনের ক্ষেত্র: প্রমিত বানান, বাক্যবিন্যাস, পরিভাষা, বোধগম্যতা। পরিমার্জনের বিবেচ্য বিষয়, বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা, বাক্যগুলো সহজ ও প্রাঞ্জল হয়েছে কিনা, প্রযোজ্য ক্ষেত্রে যথাযথ ও প্রচলিত পরিভাষা ব্যবহার করা হয়েছে কিনা, ভাষা মাধ্যমিক স্তরের একজন শিক্ষার্থীর গড় মেধাশক্তির জন্য সহজবোধ্য কিনা। বিষয়বস্তুর ধারাবাহিকতা ও বিন্যাস করা হবে। পরিমার্জনের ক্ষেত্র: যৌক্তিক ক্রমবিন্যাস, অধ্যায় বিন্যাস, পুনরাবৃত্তি। পরিমার্জনের বিবেচ্য বিষয় হবে সহজ থেকে কঠিন এই নীতি অনুসরণ করে বিষয়বস্তু সাজানো হয়েছে কিনা, এক অধ্যায়ের সাথে অন্য অধ্যায়ের ধারাবাহিকতা বজায় আছে কিনা, একই তথ্যের অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি পরিহার করা হয়েছে কিনা। এবারের পাঠ্য বইয়ে ছবি ও অলঙ্করণ করা হবে। পরিমার্জনের ক্ষেত্র: ছবির সামঞ্জস্যতা, ছবির স্পষ্টতা, ক্যাপশন ও ব্রেইল বইয়ের ক্যাপশন। পরিমার্জনের বিবেচ্য বিষয়, ছবি বা ডায়াগ্রামগুলো পাঠ্যের বিষয়বস্তুর সঙ্গে প্রাসঙ্গিক কিনা, মানচিত্র, গ্রাফ বা ছবিগুলো সুস্পষ্ট এবং লেবেলিং সঠিক কিনা, প্রতিটি ছবির নিচে অথবা ভিতরে সঠিক ও অর্থবহ ক্যাপশন আছে কিনা, প্রতিটি ছবির নিচে বা ভিতরে সঠিক ও অর্থবহ ক্যাপশন আছে কিনা। সংবেদনশীলতা ও নৈতিকতা যাচাই করা হবে। পরিমার্জনের ক্ষেত্র: জেন্ডার সংবেদনশীলতা, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, স্বীকৃতি। পরিমার্জনের বিবেচ্য বিষয়, লিঙ্গ বৈষম্যমূলক কোনো শব্দ বা চিত্র আছে কিনা, কোনো জাতি, ধর্ম, বর্ণ বা গোষ্ঠীর প্রতি অবমাননাকর কোনো কিছু আছে কিনা, প্রযোজ্য ক্ষেত্রে তথ্যের স্বীকৃতি প্রদান করা হয়েছে কিনা। শিক্ষণফল ও মূল্যায়নের সামঞ্জস্যতা আনা হবে। পরিমার্জনের ক্ষেত্র: শিক্ষণফল ও বিষয়বস্তুর সামঞ্জস্যতা, প্রদত্ত কাজ ও মূল্যায়ন। পরিমার্জনের বিবেচ্য বিষয়, প্রতিটি বিষয়বস্তু সংশ্লিষ্ট শিক্ষণফলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা,
পাঠ্যপুস্তকে দেওয়া একক বা দলগত কাজগুলো শিক্ষণফল ও বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ ও বাস্তবসম্মত কিনা, অনুশীলনের জন্য প্রদত্ত প্রশ্নগুলো শিক্ষার্থীর চিন্তন দক্ষতার সব স্তর যাচাই করতে সক্ষম কিনা। এই কর্মশালায় বিশ্ববিদ্যালয় শিক্ষক, প্যাডাগগ, বিষয়ভিত্তিক শিক্ষক, সম্পাদক, মূল্যায়ন ও কারিকুলাম বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী বিশেষজ্ঞগণ দলীয় আলোচনার মাধ্যমে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু, ভাষা, বানান, বাক্য গঠন, ধারাবাহিকতা, চিত্র, মানচিত্র, কার্যক্রম, অনুশীলনী ও মূল্যায়ন পদ্ধতি পর্যালোচনা করেছেন। বিশেষভাবে তথ্যের সঠিকতা, হালনাগাদ উপাত্ত, প্রাসঙ্গিক উদাহরণ, জীবন ঘনিষ্ঠতা, সংবেদনশীলতা, নৈতিকতা, জেন্ডার সমতা এবং সামাজিক মূল্যবোধ বিবেচনায় নেওয়া হয়েছে। রিভিউ কাজের জন্য কভার পেজ, সাধারণ বিন্যাস, ভাষা, তথ্য, ছবি, অলঙ্করণ, শিক্ষণফল ও মূল্যায়নের সামঞ্জস্য যাচাইয়ের সুনির্দিষ্ট ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট পাঠ্য বইগুলোতে 1971 খ্রিস্টাব্দের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক বিষয়বস্তু বস্তুনিষ্ঠ ও নির্মোহভাবে উপস্থাপন করা হয়েছে কিনা তা যাচাই করতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে দলীয় আলোচনার মাধ্যমে স্বাধীনতা পরবর্তী সরকারগুলোর সঠিক ইতিহাস সংক্ষেপে, নৈর্ভিত্তিক ও নির্মোহভাবে পুনরায় লিখতে বলা হয়েছে। বিভিন্ন পাঠ্যপুস্তকে 1990-এর এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান সংক্রান্ত বিষয়বস্তুতে এবং 2024 খ্রিস্টাব্দের জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তুতে গুরুত্বপূর্ণ কিছু সংযোজনের প্রয়োজন আছে কিনা বিশেষজ্ঞরা তার দলে আলোচনার মাধ্যমে নির্ধারণ এবং সংযোজন করবেন। মাধ্যমিক স্তরের সব পাঠ্য বই পরিমার্জনের এই কার্যক্রমটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ডক্টর মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক ডক্টর ASM হাফিজুর রহমান, অধ্যাপক ডক্টর নূরি আলম সিদ্দিকী এবং অধ্যাপক শামীম আহমেদ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2027 শিক্ষাবর্ষের পাঠ্য বই পরিমার্জন নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।